অনেকে মনে করবেন বৃষ্টির মধ্যে কেডা যাইবো আয়া দেখেন কেডা আইবো না আইবো আমার কোরআনের পাখিটি বইয়া রইছে সুবহানাল্লাহ কইতেন না বেশি মানুষ লাগে না তো কোরআনের পাখি তাদের মর্যাদা কত জানেন তাদের মর্যাদা কত জানেন তারা কবরের পাশ দিয়ে হেঁটে গেলেন হাদিস শরীফের মধ্যে পাইলাম এই যে কোরআনের পাখিগুলো আসছেন যারা কোরআন শরীফ পড়ছেন দর্শ দিচ্ছেন বিশেষ করে হুজুর সব আজকে চলে এসেছেন তারা কারা কোরআনের পাখিরা কারা তারা কবরের পাশ দিয়ে গেলেন শুধু হেঁটে গেলেন 40 দিন পর্যন্ত কবর আযাব আমার আল্লাহ বন্ধ করে দেন তারা কারা আজকে তারা কত সুন্দর বসে রইলেন অতএব আশেপাশে যারা এখন দাঁড়িয়ে আছেন মাইকের শব্দ শুনছেন তাড়াতাড়ি করে মাহফিলে চলে আসেন অনেক সুন্দর তাবারকের ব্যবস্থা করছে আমি মাশাআল্লাহ অন্য সময় মাহফিল কইরা যায় খাইতাম আজকে মাহফিলে আগে খাওয়াই লাইছে মারাবো কইতেন না তাবারক অনেক টেস্ট হইছে বেশিক্ষণ না যেহেতু বৃষ্টির দিন বেশিক্ষণ কথা বলবো না শুধু কয়েকটা থিম বলে ইনশাআল্লাহ কয়েকটা কথা বলে কবরের যেহেতু বিষয় আমি যতটুকু পারি সংক্ষিপ্ত আকারে কথা বলি আপনাদের সবাইকে নিয়ে ইনশাআল্লাহ তাবারকের দাওয়াত রইল তাবারক পর্যাপ্ত তাবারক 3 ডেক মারহাবা কইতেন না সানপুরে মানুষের আত্মা আছে কয় ডেক 3 ডেক জোরে কোন আল্লাহু আকবার তাবারক আইতাছে মোটামুটি অনেক টেস্ট হইছে ইনশাআল্লাহ এই যে কোরআনের পাখিগুলো বসছেন তাদের মর্যাদা অনেক মর্যাদা তারা শুধু কবরে পাশ দিয়ে হেঁটে গেলেন কবরে পাশ দিয়ে শুধু হেঁটে গেলেন 40 দিন পর্যন্ত কবর আযাব আমার আল্লাহ বন্ধ করে দেন তাদের মর্যাদা কত আমরা হয়তো অনেক সময় অনেকে রোজিং রাখি যে হুজুর পড়ায় কয়েকদিন পর থাকে জায়গা হায় হায় একজন কোরআনের হাফেজ কমপক্ষে 10 জন মতান্তর 70 জন 700 জন তার আহলকে তার পরিচিত লোককে নিয়ে জান্নাতে চলে যাইতে পারে তার মধ্যে মা বাবা রোজিং মাস্টার রয়েছে 10 জনের মধ্যে রোজিং অনেকে রাখতে চাইলো অনেকে একটু এদিক সেদিক করতে চান না তাদেরকে খাওয়াচ্ছেন না তো তারা জান্নাতের পাখি আজকে তারা তাদের মধ্যে এমন মানুষ হইতে পারে এমন কোরআন হাফেজ হইতে পারে যারা বিশ্বজয়ী হইতে পারে কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন তাদের উসিলা করে আজকের এই মাহফিল কবুল করুন জোরে বলুন আমিন আমাদের কত এই যে কোরআনের পাখিরা তাদের মর্যাদা কত আমাদের কি যখন কবরের মধ্যে নামাবে এই কবরের বিষয় যেহেতু আজকে আমি শিরোনাম টানছি না বয়ানে ঢুকে যাচ্ছি কবরের বিষয় যেহেতু আজকে স্মরণের মাহফিল আমরা কোরআনের পাখিরা যারা কবরে নামবো কবর যখন রাখা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ কয়েম এই দোয়া পড়ে যখন রাখা হবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই দোয়া পড়ে যখন কবরের মধ্যে রাখা হবে প্রত্যেকটা মুর্দাকে যখন কবরের মধ্যে রাখা হয় প্রত্যেকটা মুর্দাকে রাখার পর যখন পশ্চিম দিকে কিবলামুখী করে যখন মানুষগুলো 40 কদম চলে যায় 40 কদম চলে গেলেন এই মানুষগুলো যখন মাছের পিঠের মধ্যে করে কবরটা করে যখন সমস্ত কার্যকলাপ শেষ করে যখন 40 কদম চলে যায় কবরের মধ্যে মুর্দার সর্বপ্রথম মুর্দার যখন কবরের মধ্যে তাকাইবেন মুর্দার যখন কবরের মধ্যে উঠবেন মুর্দার কবরের মধ্যে যখন সর্বপ্রথম ফেরেশতারা আসবেন সর্বপ্রথম যেই ফেরেশতারা আসবে ওই ফেরেশতার নাম হলো রুম্মান নামের ফেরেশতা আসার পরে বিকট একটা আওয়াজ হবে বিকট একটা আওয়াজ হওয়ার পরে ওই মুর্দার জাগ্রত হয়ে যাবে আল্লাহু আকবার মুর্দার জাগ্রত হয়ে যাবেন মুর্দার জাগ্রত হয়ে যাবেন মুর্দার জাগ্রত হয়ে বলবেন রুম্মান তাড়াতাড়ি করে পানি নিয়ে আসো কিসের জন্য পানি নিয়ে আসবো কেন আমাকে চেনো নাই আমি দুনিয়াতে নামাজ পড়েছিলাম প্রত্যেকটা মুর্দার দেখবে আসর নামাজের সূর্য ডুবে যাচ্ছে প্রত্যেকটা মুর্দার যদি ফজর নামাজের পরে কবর দেওয়া হয় যদি আসর নামাজের পরে দেওয়া হয় এশার নামাজের পরে দেওয়া হয় যে কোনো সময় কবর দেওয়া হয় প্রত্যেকটা মুর্দার দেখবে আসর নামাজের সময় চলে যাচ্ছে আসর নামাজের সময় চলে যাচ্ছে যারা দুনিয়াতে নামাজের সাথে সম্পর্ক যারা মুসলিম রয়েছে যারা মুর্দার হয়ে কবরে যাবে তারা বলে রুমান তাড়াতাড়ি হুজুর পানি নিয়ে আসো আসর নামাজের ডুবে যাচ্ছে সূর্য ডুবে যাচ্ছে আমি আসর নামাজ তেলাওয়াত করব আসর নামাজ পড়ব নামাজের দরকার আছে কি নাই আর জন্য আছে কি নাই কবর আসবে সর্বপ্রথম রুম্মান নামের ফেরেশতা এরপর আসবে
মুনকার নাকি আয়েশা প্রশ্ন করবেন মান রাব্বুকা মা দীনুকা মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল ওই ব্যক্তির সম্পর্কে তোমার ধারণা কি ওই ব্যক্তি কে ওই ব্যক্তি সম্পর্কে তোমার অভিমত কি তোমার ধারণা কি যারা আমরা রাসূলকে ভালোবাসি যারা কোরআনকে ভালোবাসি যারা নামাজ পড়ি তারা ওই ব্যক্তিকে দেখার সাথে সাথে বলবে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন আল্লাহু আকবার হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মান রাব্বুকা তোমার রব কে আমরা বলি রব্বি আল্লাহ মা দীনুকা তোমার দ্বীন কি দ্বীন আল ইসলাম মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল মা মান নবিউকা তোমার নবীকে আমরা বলবো হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে যখন অনেক অনেক ঘটনা রয়েছে এই যে মুনকার নাকির আসবেন প্রশ্ন করবে কবরের মধ্যে যদি কোনো অবস্থাতে কোনো বান্দার যদি আযাব থাকে আর ওই বান্দার যদি কোনো অবস্থাতে কোরআনের সাথে সম্পর্ক রাখে তোমাদের মর্যাদা কত তোমাদের কত আমার আল্লাহর রাসূল কত মর্যাদা দিয়েছেন হঠাৎ করে কবরের মুর্দার কবরের মধ্যে মুনকার নাকির আসবেন আসার পর দেখবে একটা মানুষের মতন একটা শিশু বাচ্চার মতন কান্নার শব্দ শোনা যাচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ উত্তর পশ্চিম কোণে কান্নার শব্দ শোনা যাচ্ছে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে মুনকার নাকির আয়েশা বলবে তুমি কে কান্না করছো তুমি কে তুমি কান্না করছো আমার পরিচয় তুমি পাও নাই আমাকে তুমি চিনো নাই মানুষের মতন কাঁদতেছো কেন আমার পরিচয় তুমি এখনো জানো না না তোমার পরিচয় একটু দাও যেই বান্দার যেই আমার নবীর উম্মতের যেই আল্লাহর বান্দার কবরে এসেছো ওই বান্দার পরিচয়টা একটু জানো ওই বান্দার পাওয়ার কত ওই বান্দার মর্যাদা কত জানো তো তুমি কে আমি হলাম কোরআন শরীফ তুমি এসেছো কেন আমি ওয়াদা করেছিলাম দুনিয়াতে যেই বান্দা যেই উম্মত দুনিয়াতে কোরআনের সাথে মহব্বত রাখবে আমি কোরআন ওয়াদা করছি ওই উম্মতকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি কোরআন তাকে ছেড়ে যাব না জোরে বলুন আল্লাহু আকবার কোরআনে একটা শব্দ উচ্চারণ করলে শুধু একটা হরফ উচ্চারণ করলে তাফসীরের মধ্যে পেলাম 10টা নেকি 10টা গুনাহ maaf হয়ে যায় 10টা মর্যাদা আমার আল্লাহ দান করে বিসমিল্লাহির রহমানির রহিম তাফসীর আব্বাসের মধ্যে আসলো বিসমিল্লাহির রহমানির রহিমের বরকত কত ফজিলত কত বিসমিল্লাহির রহমানির রহিম শব্দটা লিখতে 19টি হরফ সুবহানাল্লাহ বলবেন না সাহাবায়ে কেরামের কাছে আল্লাহর পয়গম্বর আলোচনা করছেন সাহাবায়ে কেরাম তোমরা কি রাত দিন 24 ঘন্টার গুনাহ maaf পাইতে চাও সাহাবায়ে কেরাম কে নাম হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ চাই আমার নবী বলে দৈনিক যেই ব্যক্তি একবার মাত্র বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চারণ করবে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টি অক্ষরের বরকতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার 19 ঘন্টার গুনাহ maaf করে দিবেন জোরে বলেন না সুবহানাল্লাহ 19 ঘন্টার গুনাহ সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ 19 ঘন্টার গুনাহ maaf পাইলাম ঠিক আছে আর তো 5 ঘন্টা বাকি রয়েছে রাত দিন 24 ঘন্টা 19 ঘন্টার গুনাহ রাত দিন 24 ঘন্টার মধ্যে 19 ঘন্টার গুনাহ maaf পাইবো বিসমিল্লাহির রহমানির রহিমের বরকতে তাফসীর আব্বাসের মধ্যে পাইলাম বিসমিল্লাহির রহমানির রহিমের বরকতে যদি 19 ঘন্টার গুনাহ maaf পাইতে পারি ইয়া রাসূলুল্লাহ তাহলে আর 5 ঘন্টার গুনাহ কিভাবে maaf পাইবো আল্লাহর রাসূল সুন্দর করে শিখাইয়া দিয়ে গেলেন দৈনিক যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে আমার আল্লাহ বাকি 5 ঘন্টার গুনাহ maaf করে দিবেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে ইরশাদ করেন বর্ণনা করেন একটা মানুষ দৈনিক 5 বার ওযু করলে কত নিয়ামত কত ফজিলত সুবহানাল্লাহ বলেন না একটা মানুষ যদি দৈনিক 5 বার গোসল করে মানুষটার শরীরে গন্ধ থাকতে পারে না দৈনিক 5 বার যদি ওয়াশ করে গোসল করে মানুষটার শরীরে গন্ধ থাকতে পারে না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর রাসূল বলে গেলেন দৈনিক যদি কোনো ব্যক্তি 5 বার ওযু করে নামাজের জন্য ওযু করলে যে ওযুর যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দৌত করা হচ্ছে এই অঙ্গ প্রত্যঙ্গ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো গাছের পাতা যেই রকম গাছ শুকায় গেলে ঝাঁকা মারলে যেইভাবে পড়ে যায় ওযুর পানির ফোঁটার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো মুক্ত করে দেন গুনাহগুলো maaf করে দেন এই ওযুর ফজিলত অনেক ফজিলত রয়েছে এই কোরআনের পাখির আজকে এসেছেন অতএব যারা এখনো আশেপাশে আছেন এই কোরআনের পাখিরা আসছে তাদেরকে মায়া করবেন তাদেরকে মহব্বত করবেন নবীজি বলেছেন যে ব্যক্তির সাথে যার মহব্বত তার সাথে তার হাসর নাসর সুবহানাল্লাহ বলবেন না
তার সাথে তার হাসর নাসর। আপনার হাসর যদি করতে চান কোরআনের পাখিকে একটু মহব্বত করেন না। কোরআনের পাখি যারা আছে আজকে, যারা কোরআন হাফেজরা এসেছেন, ছাত্ররা এসেছেন, তালিবুল ইলম যারা, তাদের মর্যাদা কত, তাদের গুণ বললে শেষ হবে না। তারা যেই রাস্তা দিয়ে হেঁটে যায়, তারা যে রাস্তা দিয়ে হেঁটে যায়, এই রাস্তা দিয়ে হেঁটে যাইলে আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলেন, হে জিবরাইল যাও। আল্লাহ কোথায় যাব? হে জিবরাইল যাও। আল্লাহ কোথায় যাব? ওই যে আমার কোরআনের যারা মহব্বত করে, কোরআন তালিবুল ইলম যেই জায়গার মধ্যে, যেই জমিনের মধ্যে পাও রাখছে, ওই জমিনের মধ্যে পাওটা রাখার আগে তুমি জিবরাইলকে 70 পাল্লা নূরের পরদ বিছায়া দাও, নূরের পর্দা বিছায়া দাও। কেন? তাদের মর্যাদাগত, তাদের মর্যাদার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর ব্যবস্থা করেছেন। হাদিস শরীফের মধ্যে পেলাম কোরআনের মহব্বত, এই যে কোরআনের পাখিদের তাদের গুরুত্ব কত, তাদের ফজিলত কত। এই দুনিয়াতে যত জীবজন্তু আছে, গাছ, যত জীবজন্তু আছে, সমস্ত জীবজন্তুগুলো, মাছ থেকে পাখি থেকে শুরু করে সমস্ত জীবজন্তুগুলো এই কোরআনের পাখিদের জন্য দোয়া করে। এগুলো জেনে নেন। তাদেরকে দেখে কথাটা মনে হলো, তাদের জন্য দোয়া করে। কেন? অন্যদের জন্য করে না কেন? কোরআনের পাখিদের জন্য কেন, কিসের জন্য দোয়া করে জানার দরকার আছে কিনা? এই আওয়াজ আরো জোরে আছে কিনা? ওই তাদের জন্য কেন দোয়া করে? তাদের জন্য। বন্ধুরে আমার, মাছ দোয়া করে, পশু পাখি দোয়া করে, কিসের জন্য দোয়া করে? এই কোরআনের পাখিদের জন্য। এই যারা তালিবুল ইলম তাদের জন্য কেন দোয়া করে? শুনে যান। হাদিস শরীফের মধ্যে পেলাম মাছ দোয়া করে এই জন্য, কোরআনের পাখি যতদিন পর্যন্ত দুনিয়াতে আছে আমার আল্লাহ কিয়ামত ঘটাবে না। তারা যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে, একটা ঈমানদার যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে ততদিন আমার আল্লাহ কিয়ামত ঘটাবে না। মাছ চিন্তা হইলো আজকে তারা দুনিয়াতে বেঁচে আছে, তারা ঈমানদার, তারা মুমিন, তারা ঈমানদার, তারা বেঁচে আছে বিদায় আমরা মাছ এখনো পর্যন্ত জিন্দা আছে, আমরা পশু পাখি এখনো জিন্দা আছি। গুন করে এই কোরআনের পাখিদের জন্য, হাফিজে কোরআনের জন্য আমার আল্লাহ ওই ব্যবস্থা করে রাখছেন। ওই পশু পাখি গুলো তাদের জন্য দোয়া করে। আওয়াজ করবেন আল্লাহু আকবার। পশু পাখি যদি তাদের জন্য দোয়া করতে চায় বা দোয়া করে, আমরা তাদেরকে মহব্বত করা দরকার আছে না? আর জোরে আছে কি নাই? তাদের মর্যাদা অনেক মর্যাদা।